ওকে সো এখন দেখো ফার্স্ট হইছে কি স্ক্যানার ইকুইছে গিয়া তোমার স্ক্যানার লাগি মানে তোমাদের ফাইলগুলো স্ক্যানার লাগি ঠিক আছে এগুলা বুঝছি ভাই ফাইল ইনপুট নেওয়া লাগে ফাইল রাইট করা লাগে সো এগুলা তোমার হচ্ছে কি ফার্স্টে ক্লাস তৈরি করছে এগুলা তো যেহেতু জাভা করছে এগুলা বুঝায় ক্লাস তৈরি করছে করিয়া ও ক্লাসের ভিতরে ফার্স্টে মেইন ইয়েটা করছে ক্রিয়েট করছে তারপর ট্রাই কেচ দিছে ট্রাই কেচ তো আর জানো মানে এক্সেপশন হ্যান্ডেলিং লাগে এগুলা তো আর বুঝায় হ্যাঁ ভাই ওটা তো বুঝেন ভাই তো ট্রাই কেচ যেটা ওটা নেই কোনটার কথা হই রায় ট্রাই কেচের ভিতরে মানে যেটা যেটা আছে আচ্ছা তো ট্রাই ওই দেখো ফার্স্ট হইছে কি দেখাই ও দেখায় নি ক্যাচ জি ভাই আচ্ছা তো ট্রাইয়ের ভিতরে আমরা যেগুলো থাকে ও ট্রাইয়ের ভিতরে যেগুলো থাকে ওগুলো কাজ করব আর যদি কোনো সময় যদি কোনো কারণে ট্রাইয়ের ভিতরে এগুলো কাজ করে না তাইলে আইয়া কিটা হবে কেচো আইয়া দেবো বুঝতে পারছেন কিটা করছে কেচো কিটা করছে কেচো শুধুমাত্র একটা এক্সেপশন দিয়ে দিয়ে রাখে যে এক্সেপশন ও এক্সেপশনটারে প্রিন্ট করে দিব কেচ তোমার ডাইরেক্ট মুখস্থ জিনিস রাখিলাও যে কেচ হইছে গিয়া যদি কোনো সমস্যা হয় ওই সমস্যাটা হইছে কেচে ধরবা নাইলে নাইলে অল টাইম ট্রাইয়ে কাজ করবো বুঝতে পারছেন আমরা মেইনলি কাজ করব ট্রাইয়ের ভিতরে তো এখন দেখো ট্রাইয়ের ভিতরে কিটা কাজ করলাম বুঝছেন এটা জি ভাই আচ্ছা তো ট্রাইয়ের ভিতরে কিটা করলাম দেখো ট্রাইয়ের ভিতরে ফার্স্টে একটা ইনপুট নিলাম তো ইনপুট নেওয়ার পরে আমরা ইনপুট নিলাম কিটা input.txt এর যে ফাইলটা থাকবে ওটার আমরা ইনপুট নিব নেওয়ার পরে ওটার আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করব স্ক্যান করে আমরা ইনো নিব ফাইলটা ফার্স্টেও ফাইল আছে তো ফাইলটারে আমরা ফাইলটারে স্ক্যানার দিয়া আমরা ইনোর ভিতরে নিব নেওয়ার পরে আমরা আবার কিটা করব যখন আমরা আউটপুট দেওয়ার দরকার হইব তখন আমরা ফাইল রাইট করব আউটপুট দেওয়ার তখন দরকার হইব তখন আউটপুটটা আমরা কিটা দেব দেখো আউটপুট ওটা .txt ঠিক আছে নি মানে আমরা আউটপুট দিব না আর সে গিয়া ইনপুট অন্তরে নিয়ে স্ক্যানার দিয়ে ইনপুট নিয়ে আলাদা করব এখন এসে কি আমরা ইনো দুইটা রাখছি এটা ভাই আলাদা আলাদা টেক্সট ফাইল করতে পারি ইনপুটও লাগে ইনপুটও লাগে তো input.txt ফাইল থাকবো তোমার কাছে আর আউটপুটও লাগে আউটপুটও লাগে এগুলো আলাদা থাকতে হবে আউটপুটও লাগে ও ফাইলটা থাকবে আলাদা বুঝছেন একই ফোল্ডারে থাকতে হবে না ভাই দুটো একই ফোল্ডারে থাকবে দুটোটা ঠিক আছে তো এটা যে ফোল্ডারে তোমার প্রোগ্রাম সেভ করা থাকবে যে ফোল্ডারে তোমার ও জাভা প্রোগ্রামটা ফুল জাভা প্রোগ্রামটা সেভ করা থাকবো ও ফোল্ডারে তোমার মানে আউটপুট থাকবে তো আউটপুট এবং ইনপুট ফাইল ডাটা থাকবে বুঝতে পারছেন বুঝছি ভাই আচ্ছা না থাকলেও ওইব অন্য সিস্টেম আছে বাট নরমালি অত বেজার দরকার না তুমি একই ফোল্ডারে মানে আউটপুট ইনপুট ফাইল রাখবা এবং প্রোগ্রাম ফাইল রাখবা তিনটা একই ফোল্ডারে রাখবা ওকে তারপরে দেখো ইন্টিজার টাইপের n1 এবং n2 দুইটা নিছে তো n1 নিছে n2 নিছে এখন আমরা n1 এ কিটা হচ্ছে দেখো n1 আমরা হইলে গিয়া ইন নেক্সট লাইন তুমি কেন যদি বুঝো আমরা রইছে গিয়া যে পুরা একটা লাইন n1 নিছে লাইন ও সাইজ নিছে গিয়া ইন্টিজার পারসেন্ট তোমার লাইন ও সাইজটা নিছে হইলো গিয়া n1 নিয়া ও সাইজ পর্যন্ত n1 পর্যন্ত 1 থেকে শুরু করিয়া ধরো n এর সাইজ আছে 10টা সাইজ আছে তাহলে কিটা করব 10 পর্যন্ত হে লুপ চালাইবো বুঝছো নি এখানে শুরু করিয়া এক ওরকম ভাবে 10 পর্যন্ত i++ কিন্তু তার এই লুপের স্ট্রাকচারটা যেহেতু জানরায় n মানে i = 1 i > n1 এবং i++ মানে হচ্ছে কি সাইজ যত পাইবো 10 পাইবো 15 পাইবো 100 পাইবো 1000 পাইবো যা পাইবো তত পর্যন্ত এই লুপ চলবে বুঝছেন তো পরে কিটা হইব ও যে আবার আরেকটা নিচে দেখো সেম ইন ডট নেক্সট লাইন আবার n2 নিচে তো ওকে আচ্ছা ইনো n2 না নিয়া ও লাইনটা n2 না নিয়া n1 নিলেও হইব কারণ একই জিনিস দুইবার করছে ও দেখো ও যে লাইন আমি যে লাইন সিলেক্ট করছি আর ও যে n1 এবং n2 দুইটা লাইনের দেখো কোনো পার্থক্য নাই n1 আর n2 দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই সো এই দুইবার না নিয়ে একবার নিলেও হইব বাট দুইবার নিচে আলাদা আলাদা রাখার লাগে কোনো সমস্যা নেই বুঝতে পারছেন যেও করছে তো দুইবার নেওয়া হইছে আলাদা আলাদা রাখার লাগে আলাদা আপনার যাতে ঝামেলা না হয় বাট একবার নিলেও হইব ওকে ফাইন বুঝছো ও n1 আর n2 দুইটার মানে কি থাকবে যদি টোটাল তোমার ইনপুট থাকে 20টা তো দুইটা n ও 20টা আইবো n2 তো 20টা আইবো n1 এবং n2 দুইটা 20টা চাইও তো পরে কিটা হচ্ছে ইনো দেখো ও যে এরর সাইজ ডিক্লেয়ার করছে বুঝতে পারছেন কি হচ্ছে জি কিটা হচ্ছে 1 মিনিট ইয়েস টু হিম
ওকে ওকে তারপরে হচ্ছে গিয়া দেখো ও যেটা লাইন আমি সিলেক্ট করছি এটা হচ্ছে গিয়া অ্যারে ডিক্লেয়ার করছে, মানে একটা অ্যারে ডিক্লেয়ার করছে যে কতটা অ্যারের মানগুলা নিত, ও যে আমরা ইনপুট যেগুলো নিছি না নি জি ভাই ওই ইনপুট গুলো আমরা ওই অ্যারের ভিতরে বসাইমু, এ ডাবল আর যেটা ওটার ভিতরে বসাইমু। আমরা সাইজ দিলাম, সাইজ কত পর্যন্ত দিছি n2 পর্যন্ত। n2 পর্যন্ত। সাইজ যদি 20টা হয় তাহলে 20টা সাইজ নিছি, 100টা হলে 100টা সাইজ নিছি। তারপরে দেখো আবার ভিতরে একটা লুপ চালাইছি। এই লুপটা কিটা লাগে, এই লুপটা হচ্ছে গিয়া আমরা মানে আমরা প্রত্যেকটা মান অনুবয়সে দেখো 0 থেকে শুরু করছি এবং ও যে এরে আছে না ও যে এরেটার লেন্থ পর্যন্ত গেছি। সো লেন্থ আমরা পাইছি কিলা, লেন্থ আমরা n2 পাইছি, ইনো লেন্থ না দিয়াও যদি আমরা ইনো n2 দেই তাও হাল করব, বুঝতে পারছেন? লেন্থ জি দিলেও ভাই হাল করব, n2 দিলেও হাল করব, কারণ আমরা এর উপরে লেন্থ ডিক্লেয়ার করে দিয়েছি, এর লেন্থ আমরা উপরে ডিক্লেয়ার করছি যেহেতু এর লাগি দুটো সেম হয়ে গেছে। তো এরপরে দেখো আমরা ফার্স্টে 0 থেকে শুরু হইছে, এরে কে মানে প্রথম মান হতো 0, পরের মান 1, জি ভাই পরের মান 2, ওরকম ভাবে বাড়বো না নি, মানে এক 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 করে বাড়বো না নি। জি ভাই আচ্ছা, তো ও দেখো ও এরে 0 প্রথমে এরে 0 আমরা ও এরে 0 আমরা বয়স হইলো গিয়া পার্সেন্ট ফরিয়া যেটা প্রথমে পাইছি, তারপরে হইছে গিয়া এর 1 ও বাইমু পার্সেন্ট ফরিয়া যেটা আমরা 2 নম্বরে পাইমু, ওরকম ভাবে একটা 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 করি তারপরে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানাইয়া হই বইব, প্রত্যেকটা মানাইয়া হই বইব এর এরেট বইব, মানে কে মানে হচ্ছে গিয়া 0 1 2 3 বাট এরে কে হচ্ছে তোমার ফুল এরেটা। এরপরে প্রত্যেকটা মান বোয়ানোর পরে মান শেষ বোয়ানি আমরা যেটা হলো আমরা হচ্ছে গিয়া মার্জ শর্টে কল দিব, আমরা তো যেহেতু মার্জ শর্ট করলাম, বুঝতে পারছেন? জি ভাই আচ্ছা, তো মার্জ শর্টের নিয়ম কি তা এখন ফার্স্ট ওটা তুই দেখলাম মার্জ শর্টের নিয়ম কি তা আছে ফার্স্ট লাইন তুমি তৈরি করছেন? থিওরি পড়ছি ভাই। আচ্ছা, তো মার্জ শর্টের নিয়ম আসলে হইলো গিয়া আমি তোমার অন্য তুলা বাঙ্গিয়ে দেখাই, বাবা খুব খেয়াল করিও। হ্যাঁ, ওকে, আমি খেয়াল করিও। দেখো তোমার যদি একটা এরে থাকে ওরকম ভাবে 2 3 7 8, হ্যাঁ একটা এরে আছে ওরকম ভাবে, বুঝাইনি এক তুমি? জি ভাই আচ্ছা, একটা যদি থাকে হলো গিয়ে 2 4 4 7, ওকে। তো এখন মার্চটে কিটা করবো, মার্চটে ও দুইটারে শর্ট করবো, বুঝতে পারছো? ও দুইটারে শর্ট করিয়া মার্জ করবো, মার্জ শর্ট নামেও বোঝা যায় যে ফার্স্টে মানে ফার্স্টে দুইটারে কিটা করবো আহ, দুইটারে এখানে করবো, শর্ট দুইটা আলাদা আলাদা আছে, বুঝছো নি? দুইটা জি আলাদা ভাই আলাদা আছে, হ্যাঁ ও দুইটারে কিটা করবো মার্জ করবো, মার্জ করিয়া মার্জ করার সময় হে শর্ট করিয়া মানে শর্ট করিয়া মার্জ করবো, তাইলে ওটা যদি আমরা আনসার দেখি এটার আনসার কিটা আইবো, এটার আনসার কিলা বইবো আমি দেখাই দাম পরে ভাইবা ওটা যেটা ওটা আনসার কিলা আইবো আইবো দেখো ফার্স্টে হে ও দুইটা কম্পেয়ার করবো, বুঝছো নি? আচ্ছা অন্য আমি তোমার জি ভাই লেখা দেখাই, ধরো একটা আছে প্রথমটা আছে হইলো আই, পরেরটা আছে হইলো গিয়া জে, ওকে। তো আই আছে হইলো গিয়া প্রথম লাইন, ও উপর লাইন আছে আই আর ও নিচের লাইন আছে হইলো গিয়া জি জে। তো আই 0 জে 0 তার মানে দুইটা হইছে গিয়া ও প্রথম, হ্যাঁ। তো হে কম্পেয়ার কিটা করবো, কম্পেয়ার করবো হইলো গিয়া ওটা দেখো যদি হইছে গিয়া ধরো এরে এরে 1, ধরো এরে 1 আই লেস দেন এরে 2 জে, ও কম্পেয়ারটা করবো ইফ ও যে কম্পেয়ার যেটা দেখায়নি জি ভাই ও কম্পেয়ার করবো মানে হচ্ছে গিয়া এরে 1 এবং এরে 2 এর মাঝে কম্পেয়ার করবো করিয়া যেটা ছোট পাইবো, যদি এরে 1 টা ছোট হয় তাহলে এরে 1 রে নিব, যদি এরে 2 টা ছোট হয় তাহলে হারে নিব এরে 2 রে নিব, এর টুকু ওকে। তো প্রথমে দুইটারে কম্পেয়ার করে হারে পাইছে ও যে দুইটা O2 আর O2 দুইটা কম্পেয়ার করে কিটা পাইছে সমান পাইছে না, জি ভাই দুইটা কম্পেয়ার করে যেহেতু সমান পাইছে তাইলে প্রথমে প্রথমটা নিব, ও যে ও এরে 1 টা নিব, দুইটা সমান হইলে প্রথমটা নিব, নিচে হইলো গিয়া 2 নিচে 2 নেওয়ার পরে আইর মান আছিল 0, আইর মান হইতে দিব আই প্লাস আই মান হইতে বলে গিয়া 1, জে এর মান জায়গাটা হবে, জে চেঞ্জ হইতো না, বুঝছো নি? জি ভাই ওকে, এরপরে হচ্ছে গিয়া
আই আর জে দুইটা চেক করব এখন হচ্ছে গিয়া ও 30 সাথে ও 2 চেক করব বুঝতে পারছেন জি ভাই ও ইগুত থাকবো 3 আর ইগুত থাকবো 2 দুইটা চেক করিয়া খারে পাইবো 2 2 রে পাইবো 2 রে নিব এখন হচ্ছে গিয়া জে এর মান বাড়ি দিব এখন আই এর মান বাড়তো না জে এর মান বাড়বো তাইলে হচ্ছে গিয়া ও 3 আর ও উপর 3 আর নিচর 4 ও দুইটা কম্পেয়ার করব বুঝতে পারছো নি জি মানে ভাই ও দুইটা নেওয়ার পরে ও 3 আর ও 4 কম্পেয়ার করব কম্পেয়ার করিয়ে 5 হইলো গিয়া 3 বাই 3 নিব তো I want to হইব হয় আই ওয়ান টু করব আই ওয়ান টু হইব পরে ও 6 আর ও 4 কম্পেয়ার করব 4 কম্পেয়ার করে 5 হইলো গিয়া 4 যে হই যাব 2 ওকে যেটা হই যাব না জি ভাই এরপরে জি ভাই গিয়া ও 6 আর ও 4 কম্পেয়ার করিয়া পরে 5 হইলো গিয়া 4 পরে 4 পাওয়ার পরে সে বাড়বো জার্মান জে এর মান বাড়বো জে এর মান হইব 3 তার মানে হচ্ছে গিয়া ও 6 ও আচ্ছা আচ্ছা ও 7 এখন 7 এগুলো তো শেষ না নি এগুলো শেষ জি 0 ভাই 1 2 শেষ এখন ও 7 আর 6 কম্পেয়ার হবে করিয়া পাইবো হইলো গিয়া 6 পাইবো পরে এখন হইছে গিয়া আই এর মান বাড়বো সরি 3 পরে হইছে গিয়া 7 বইবো পরে হইছে গিয়া 8 বইবো আর কি বুঝছো ঠিক না নি ও হইছে জি গিয়া ভাই হে কিটা করবো হে যখন মার্জ করবো এর সাথে মার্জ করার সময় হে দুইটারে সর্ট করিয়া মার্জ করবো তো এখন এর আগে হইছে গিয়া হে ভাঙবো তো বাঙ্গাটা একটু দেখাই হইছে গিয়া মার্জ করা ও যেটা এটা হইছে কিটা করা মার্চ করা মার্জ করা আর বাঙ্গারটা সিস্টেম কিলা ধরো তোমার কাছে কিটা আছে তোমার কাছে একটা এরা আছে দেখো প্রথমে আনসর্ট অবস্থায় পাবো 6 3 9 1 2 7 8 হ্যাঁ ওকে তো হে কিলা ভাঙবো দেখো হে ভাঙবো হইলো গিয়া ফার্স্ট হইছে গিয়া স্টার্ট আর তার পাশে একটা থাকবো হইলো গিয়া কিটা ইন্ড বুঝতে পারছেন জিনিসটা জি ভাই একটা থাকবো স্টার্ট আর একটা থাকবো হইলো গিয়া ইন্ড এ সব সময় ভাঙবো হইলো গিয়া কিটা করিয়া এ সব সময় ভাঙবো হইলো গিয়া মিড ডিভাইড করিয়া ইকুয়াল টু স্টার্ট স্টার্ট প্লাস ইন্ট প্লাস ডিভাইডেড বাই 2 ইন্ড ডিভাইডেড বাই 2 ও স্টাইলে 2 হে ভাঙবো সো যেহেতু তুমি এগুলো বুঝছো বাইনারি সার্চ ইউজ করিয়া হয় বাইনারি সার্চ ইউজ করিয়া ও স্টাইলে হে ভাঙবো তো মিড ইকুয়াল টু স্টার্ট প্লাস ইন্ট বাই 2 তো এখন দেখো ইনার যদি তোমার আনসার ইনার যদি স্টার্ট ইকুয়াল টু আমরা দিছি 0 আর ইন্ট ইকুয়াল টু আমরা কত হয় দেখো 0 1 2 3 4 5 6 তো ইনার দিছি হলো গিয়া 6 ওকে তার মানে আমরা মিড ইকুয়াল জি টু ভাই কত আইছে মিড ইকুয়াল টু 3 মিড ইকুয়াল টু আইছে হলো গিয়া 3 তো হে কিটা করব হে ওই দেখো 0 1 2 3 ও ও প্রথম সাইডটা নিব কি এক গড় আর ফরর ও দুইটা নিব গইল গিয়া গড় তার মানে প্রথম যে বাঙ্গাটা দিব সর্বপ্রথম বাঙ্গাটা ওই বইল গিয়া একটা গড় তা বইল গিয়া 6 3 3391 9 1 আর ফরর গড় তা বইল গিয়া 2 7 78 ও দুইটা গড় বাঙ্গালি ঠিক আছে এখন দেখো জি ও ভাই স্টার্ট আর এন্ড এগুলো সে গিয়া রিকারশনও যাইব গিয়া কিটা যাইব রিকারশন বুঝছেন রিকারশন করছি লাইনে হালকা পাতলা জি ভাই আচ্ছা তো এগুলো কিটা রিকারশনও যাইব গিয়া কিলা যাইব ইকান আসলে এখন আর এগুলো রিকারশনও বুঝাইন কিলা একটু লং হয়ে দিব তোমার আমি শর্টকাটে একবারে শর্টকাটে দিলা বুঝাইলাম এটা হচ্ছে গিয়া ও যে স্টার্ট এন্ড মিড ও ওটার লাগিয়া তুমি বাবা দেখাই ও ও এর লাগিয়া প্রথম এর যেটা ওটার লাগিয়ে কিটা করবো এবার আইব লগিয়া স্টার্ট ইন মিড আর তোমার ও যে দ্বিতীয় এরে আছে বুঝাইন তুহিন জি ভাই আচ্ছা ও দ্বিতীয় এর লাগিয়েও আবার কিটা করবো ও স্টার্ট ইন্ড আর মিড বলে দিবে এখন তুমি আমারে কও ও প্রথম এর লাগি স্টার্ট আর ইন্ড কি তৈব হোসে স্টার্ট তো ভাই 0 এর তোমার ইন্ডেক্স আর এন্ড হইব ভাই 3 মানে 1 তোমার ইন্ডেক্স 3 আর মিড আমরা পরে বাহলাম আর
এটার কি হইব এটার স্টার্ট আর এন্ড কি হইব হোসেন স্টার্ট তো ভাই মানে 0 ইন্ডেক্স মানে 2 আর না এন্ড হইব 7 স্টার্ট 0 হইতো না এগুলো কি হইব জানো এগুলো হচ্ছে গিয়া সরি স্টার্ট তো ভাই অন্য আমরা মিড পাইছিলাম না মিড হতে পাইছিলাম প্রথমটা আমরা কিন্তু ওটার লাগে মিড হতে পাইছিলাম ও যে স্ট্রাকচার প্রথম এর যেটা এটা লাগে মিড হতে পাইছিলাম 1 না মানে মিড পাইছিলাম 3 তম ইন্ডেক্স 3 ইন্ডেক্সের নামবো মিড পাইছিলাম হলো গিয়া 3 3 আর মানে ও যে ফরওয়ার্ড যেটা ফরওয়ার্ডটা হইব গিয়ে ও মিডর ফোর্থ নে তার মানে আমরা ইগুর স্টার্ট 4 হইব থাকি গিয়া ফোর্থ নে 4 আর শেষ তো 6 গিয়া শেষ হইব আমরা মিড পেয়ে গেছি বুঝতে পারছেন হয়তো ইগু হইছে গিয়া আগর ও ইনটা হইব গিয়া ও ইনটা হইব প্রথম মিড তো নে প্রথম মিড যত পাইব তত হইব ইন্ড আর ওটা স্টার্ট হইব লাগে মিড প্লাস 1 বুঝছি ভাই বুঝতে পারছেন ও জিনিস ও ভাবে ভাঙবো জি এখন ভাই কি আমার কোশ্চেন এখন যদি আমরা ওটারে ভাঙলে কি করব কোশ্চেন ও জিনিসটারে 6 আর 3 ভাই আলাদা ব্যাপার 9 আর 1 আলাদা শিক্ষা মিড আইব কত 1 1 আইব মিড 1 আইলে আমরা ফার্স্ট হচ্ছে গিয়া 6 আর 3 রে আমরা আলাদা নিব গিয়া আর 9 আর 1 আলাদা দিব 9 আর 1 আলাদা দিব এরপরে আবার ওটারও আমরা ভাঙবো ওটারে যদি ভাঙি কিন্তু মিড আইব কত হচ্ছে 4 আর হইছে 10 হইলে হচ্ছে গিয়া কত আইব 5 ঠিক আছে নি 5 5 আইব তার মানে আমরা কিটা করব দেখো 5 আইলে আমরা ও 4 আর 5 ও দুইটা যাইব গিয়ে এখানো আর ওটা তার কিটা কি দিব পুরো আলাদা আলাদা তার মানে হচ্ছে গিয়া 4 আর ফার্স্ট নাম্বার ইন্ডেক্স থাকবো একসাথে আর 6 নাম্বার ইন্ডেক্স পুরো তার কিটা থাকবো আলাদা ওরকম ভাবে ভাঙবো মানে মানে ভাঙতে থাকবো ভাঙার পরে দেখো সবসময় দুইটা করে কিতা এরে হওয়ার বুঝছো নি ওরকম ভাবে আমরা ওরকম ভাবে দুইটা এরে পাইমু ওই যে অন্য আমরা এরেটা মার্চ করছিলাম ওরকম একটা দুইটা এরে পাইমু একটা পাইমু হইলো গিয়া ওরকম ভাবে আর একটা পাইমু হইলো গিয়া ওরকম ভাবে পরে ওলা হে ভাঙ্গি সবসময় হে দুইটা এরে বানাইবো একটা এরে হে ভাঙ্গে দুইটা এরে বানাইবো আর আমরা বাদে কিটা হম বাদে হচ্ছে ও দুইটা এরে আমরা কিটা হলিম জয়েন দিলে ক্লিয়ারলি বুঝছো এখন জি ভাই ওই জিনিসটাও তো এখন হচ্ছে গিয়ে তোমার কোড দেখাইলাই আমি মোটামুটি যেহেতু এগুলা বুঝছো এখন মোটামুটি কোড বলা হয়ে বলতে ওকে তো ও যে আমরা এখন আসলাম হ্যাঁ কিটা হচ্ছে হ্যাঁ কল দিছে মার্চ সফটওয়্যার কল দিছে সো যেহেতু মার্চ সফটওয়্যার কল দিছে আমরা যাই মইলে গিয়া মার্চ সফটওয়্যার দেখো ওই চলে গিয়ে মার্চ সফটওয়্যার তো মার্চ সফটওয়্যার আই আমরা অল টাইম আর মার্চ সফটওয়্যার এপারে সিম্পল পাই মইলে গিয়া আমরা পুরো এরেটা পাইমু এগুলো অল টাইম পাইমু আর বিগিন আর এন্ড পাইমু আমরা শুরু এবং শেষ পাইমু তো আমরা শুরু এবং শেষ পাওয়ার পরে আমরা কত সময় পর্যন্ত চালাইমু আমরা যত সময় পর্যন্ত শুরুটা ছোট আছে আর শেষটা তিনটা বড় আছে ওকে তো আমরা মিড বাহরমু ওই ধর একটু আগে যেটা বাহরছি মিড বাহরমু বাহরিয়া কিটা হরমু একটা আমরা কিটা পাঠাইমু একটা পাঠাইমু হলো গিয়া শুরু আর মিড ঠিক আছে নি আর এর পরেরটা পাঠাইমু হলো গিয়া মিড প্লাস 1 আর শেষ ও দুই লাইন বুঝছেন বেলা হরে কোসাই ও জি ভাই দুই লাইন আমরা একটু আগে যে দেখি আইছি আমরা শুরু ফাটাই হইলো গিয়া শুরু আর মিড আর পরেরটা ফাটাই হইলো গিয়া মিড প্লাস 1 আর শেষ আর যখন আমরা মার্জ করবো হইলো গিয়া শুরু মিড আর ইন দিয়া তো আমরা ওই জিনিসটা একটু ভালো করে বুঝবো ওই যে মার্জন ও মার্জন আমরা কেটা পাই মার্জন আমরা দেখাই দেব আমি বুঝতে তো ভালো না বুঝলে আমার কইও আমরা মার্জন পাই হইলো গিয়া বিগিন ধরো আমরা পাইলাম 0 ঠিক আছে নি তো আমরা মিড পাইলাম ধরো আমরা 4 আর ইন্ড পাইলাম ধরো আমরা 6 ওকে এখন আমরা কিটা হলো আমরা ওই যে এরের একটা পার্ট থাকবো হইলো গিয়া মানে ইয়ে দেখাই একটা এরে থাকবো হইলো গিয়া 0 1 2 3
4 আমরা একটা পার্ট পাবো আরেকটা পার্ট পাবো যদি এখানে নাম্বার আছে না ওকে ওকে আরেকটা পার্ট পাবো ইগু তো মিড তো তখন হইব মিডও শুরু আর শেষের যোগফল মিড হইব হ্যাঁ তো আমরা হইছে গিয়া এগুলো ফ্যামিলি কে 5 6 7 7 8 একটা 7 পর্যন্ত ফ্যামিলি না এটা কোন এটা হবে ও ও ও সিস্টেমে থাকবো আমরা কিটা করব ও 0 আর 5 এ চেক করব ও 0 আর ও 5 এ চেক করব ও 1 আর ও 6 এ চেক করব ওরকম ভাবে একটু আগে যে তোমার নো দেখাইছিলাম ও যে ওটা দেখাইছিলাম ওরকম ভাবে আমরা দুইটারে চেক করিয়া একটা থাকবো লাগে মিড পর্যন্ত আর একটা থাকবো মিড প্লাস 1 তনে শেষ পর্যন্ত বুঝছেন ও প্রথমটা এরে থাকবো হইলো গিয়া স্টার্ট তনে হই পর্যন্ত থাকবো মিড পর্যন্ত আর পরেরটা থাকবো হইলো গিয়া মিড প্লাস 1 তনে নিয়া ইন পর্যন্ত ও দুইটা আমরা ও স্টার্ট আর ও দুইটারে আমরা পরে কি থাকবো মাঝ ওকে এরপরে তোমার দেখান করব ও যে তোমারে বুঝাইছিলাম যে কিলা চেক করব বুঝাইছিলাম না যে কি মানে 2 2 3 4 4 6 7 8 কিলা আইছে বুঝাইছিলাম না হয়তো আইর মান চেঞ্জ করিয়া এর মান চেঞ্জ করিয়া ও জায়গাটা হইছে গিয়া ও জায়গা ও যে হোয়াইল হইছে গিয়া কেটা হবো ও হোয়াইল হইছে গিয়া যদি দেখো প্রথম শর্ত দেখিও যদি অন্য দেখো লেফটটা ছোট হয় রাইটটা বড় হয় তাহলে হারে নিব যে ছোট পাইবো তারে যদি লেফটটা ছোট হয় তাহলে লেফটে নিব আর যদি লেফটটা ছোট না হয় তাহলে হারে নিব রাইট ওকে তো ও ও হোয়াইলটা হচ্ছে গিয়ে মেইন কাজে লাগে ওকে তো এরপরে কিটা দেখা যায় এরপরে দেখা যায় মাঝে মাঝে কিটা হয় মানে কিছু সংখ্যক রয়ে যায় একটা পার্টও কিছু সংখ্যক রয়ে যায় যদি ও এনর পার্টও রয় তাইলে বাকি সারা হইছে গিয়া আই দিয়ে আইব আর যদি এমন পার্টও রয় বাকি সারা হইছে গিয়া দিয়ে আইব যে দিয়ে আইব আর কোনো কাজ নাই ও তো এটার কোনো কাজ নাই এটা হইছে গিয়া যদি এনর পার্টও রয় তাইলে আই দিয়ে আইব আর যদি এমন পার্টও রয় তাইলে যে দিয়ে আইব বাকি সারা অটো আইয়া বই দিব কোনো কন্ডিশন আছে না ওটার ভিতরে কোনো কন্ডিশন চেক করা আছে না ভাই না ওটার ভিতরে কোনো কন্ডিশন চেক করা কিন্তু কোনো কন্ডিশন লাগবে না যদি বাকি থাকে কোনো সংখ্যক বাকি থাকে তাহলে ডাইরেক্ট আইয়া বই দিব আর মেইন কন্ডিশন হইছে কি আমরা ওটা কিন্তু হোয়াইল তিনটা আইব একটা হোয়াইল আইছে হইব গিয়া এন এবং এম দুইটা আইব একটা হোয়াইল আইব লাগে শুধুমাত্র এন আর আরেকটা হোয়াইল আইব লাগে শুধুমাত্র এম তো আমরা এম এবং এন যেটা থাকবো ওটা আমরা চেক করব কন্ডিশন দিয়া আর বাকি দুইটা চেক করতে আমরা ডাইরেক্ট বই দিব তো ইনো কিটা চেক করব যদি লেফট ছোট হয় তাইলে লেফটে আনিয়া বইমু আর যদি আমরা রাইট ছোট হয় তাইলে আমরা কারে আনিয়া বইমু রাইট ও শেষ ও তোমার মেইন কাজ শেষ আর কিচ্ছু লাগবে না বুঝতে পারছো নি জি বুঝলে তোমার মার্জর ক্ষেত্রে আমরা যে এখানে করব দুইটা বাঙ্গারে কিটা করব এখানে করব আর আর বাংমু কিলা আমরা একটু আগে দেখছি বাংমু কিলা বাংমু হইলো গিয়া আমরা শুধুমাত্র কিটা করব আমরা ফার্স্টে হইছে গিয়া মিড বাহরমু আর মিড বাহরিয়া আমরা মিড পর্যন্ত ফাটাইমু একটা আর মিড প্লাস 1 তনে ইন পর্যন্ত ফাটাইমু একটা আর কিচ্ছু লাগবে একবারে সিম্পল এখন তোমরা রাখো শার্টটা একবার ভালো করে দেখি আপু কোন জায়গা তুমি বুঝছো না আমরা দুইটা ফাংশন থাকবো একটা মার্জ শর্ট ফাংশন থাকবো একটা মার্জ ফাংশন থাকবো মার্জ শর্টে কিটা করব ভাঙবো আর মার্জে কিটা করব এখানে করব জোড়া লাগাইবো হয় ও শেষ আর কোনো কঠিন কিছু বা কোনো এক্সট্রা কিছু নেই মানে সিম্পল এখন তুমি কোন জায়গা বুঝছো না মানে কম বুঝে ভাই ইনো মাঝে যে আমরা মাঝে যে n equal to mid minus beginning plus 1 দিছি অননি উপরে যে অননি জি ভাই n equal to হতে দিছি আমরা দেখো আচ্ছা ওটা ওকে সুন্দর কোশ্চেন করছো এটা হচ্ছে কি আমরা ওকে বুঝাই ওগুলো দেখাইনি আমরা ইন্ড কত আছিল মানে শুরু কত আছিল আর শেষ কত আছিল শুরু 0 ভাই আর শেষ 6 ঠিক আছে আমরা মিড পাইছি কত 3 4
মানে মিড তো 3 3 পাইছি 3/3 ওকে এখন আমরা যে ও দুইটারে যখন জোড়া লাগাইমু ভালো করে বুঝি ও দুইটারে জোড়া লাগাইমু ঠিক আছে আমরা ওটা থাকবো একটা পার্ট জি আর ওটা থাকবো একটা পার্ট দুইটা পার্ট থাকবো না নি? তো আমরা ভাই যেহেতু আমরা ওটারেও জিরো ধরবো ওটারেও জিরো ধরবো বুঝি বলা হয় ওটারেও কিটা ধরবো জিরো আর ওটারও জি কিটা ভাই ধরবো জিরো ও যে 0 ও যে অন্য ধরছিলাম মনে আছে আই জিরো জে জিরো শুরুতে আমরা আই জি জিরো ভাই এবং জে জিরো তার মানে আচ্ছা, কিন্তু অরিজিনালি টুটা কত আছে আমার কোশ্চেন টুটা আছে কত নাম্বার ইন্ডেক্স আছে 4 4 কিন্তু আমরা ধরতে হইব কিটা তারে কিটা ধরতে হইব জিরো 0 তার মানে আমরা অন্য বাক করলিম যে প্রথমটা ছয়টা আছে দ্বিতীয়টা ছয়টা আছে তার মানে দেখো ভালো করে বুঝি আমরা n ইকুয়াল টু নির্মূল গিয়া n ইকুয়াল টু কয়টা আছে ওখানে নির্মূল আমরা প্রথমটা ছয়টা আছে ঠিক আছে নি তো আমরা কিটা করব জি ভাই আমরা নির্মূল গিয়া মিড মাইনাস বিগিন মানে স্টার্ট প্লাস 1 না +1 তার মানে আমরা দেখো মিডর মান কত আছিল কোসাইন 3 3 আর স্টার্ট আছিল কত স্টার্ট প্লাস 1 না স্টার্ট 0 মাইনাস 1 এবং স্টার্ট প্লাস 1 আচ্ছা বিগিন প্লাস 1 ওকে ওকে ইনি আসলে হলো গিয়া ও 3 আর স্টার্ট আসলে হলো গিয়া 0 প্লাস 1 হচ্ছে ঠিক আছে তার মানে ওই দেখো জি ভাই ও যে এটা করলে কত হইলো ও যে এটা করলে এই যে এটা মাইনাস হলে কত হইলো 3 হইলো 3 3 হইলো আর প্লাস 1 কত হইলো 3 আর প্লাস 1 4 কত হইলো 4 তার মানে প্রথমটার সাইজ কত আছে ওটার সাইজ হইলো কি n বুঝছো তো জি ভাই প্রথমটার সাইজ কত হইলো তাইলে 4 আর 4 এরটা সূত্র কি আছিল m ইকুয়াল টু কি আছিল m ইকুয়াল টু সে ইন্ট Yes. মাইনাস মিড ঠিক আছে নি দেখো জি ভাই ইন মাইনাস মিড তার মানে তোমার ইন্ট কত আছিল 6 6 minus আর মিড কত আছিল 4 3 3 তার মানে आंसर কত হইছে 3 তার মানে এমোর সাইজ কত তিনটা আর এনোর 3 সাইজ কত দুইটা চারটা 4 তার মানে বুঝছো নি আমরা কিতা করছি এই ও সূত্র দিয়ে আমরা জি কিতা ভাই করছি মানে পুরো সাইজ ক্লিয়ার তো সাইজ করছি এমোর সাইজ কত আর এনোর সাইজ কত ওকে আর কোনো সমস্যা আছে নাকি ভাই ফর লুপ দুইটা তা বুঝাইলেন ভাই ও ফর লুপ দুইটা নেই ওকে জি ফাইন ভাই ও ফর লুপে কিতা করছে জানো নি ও ফর লুপে হইছে গিয়া তোমার ও যে এরেটা আছিল ভালো করে বুঝিও ও যে এরেটা আছিল না জি ভাই এরেটা আছিল হইলো গিয়া দেখো আমরা ধরে নিলাম হইছে গিয়া এই এরেটার নাম হইছে গিয়া এরে ও এরেটা আছিল হইলো গিয়া 6 6 3 9 1 2 7 8 ওটা ছিল না এরে আমরা জি বাঙ্গিল ভাই ছিল নিটারে বাঙ্গার পরে আমরা কিটা করছি আমরা লেফট নিছি হইলো গিয়া এম আর এন এর মান পাইলিছি আমরা বুঝিও এন এর মান আমরা কত পাইছি 4 4 আর এম এর মান কত পাইছি 3 3 আমরা ও এখন লেফট নিমু হইলো গিয়া দেখো 4 পর্যন্ত লেফট কত পর্যন্ত নিমু 4 পর্যন্ত তার মানে লেফট আমরা কিটা করব যে ফর লুপ চালাইয়া লেফট ধরো i ইকুয়াল টু আমরা কিটা করব লেফট i ইকুয়াল টু আনমু হইলো গিয়া এরে ধরো আচ্ছা লেফট আই সামনে নিচে এনে কিটা নিচে হবে বুঝাইলে ডাইরেক্ট দিলা নিচে হবে বুঝাইলে লেফট হইছে গিয়া আই নিচে দেখো i ইকুয়াল টু বিগিন প্লাস i ওকে আর এটা হচ্ছে মিড জি প্লাস ভাই 1 প্লাস a ওকে সো দেখো আমরা বিগিন অল টাইম 0 যার কারণে বিগিন অল টাইম 0 আছে এর কারণে দেখো এরে বিগিন প্লাস i তার মানে
ইগু সলভ কত আম পর্যন্ত ইগু সলভ হইলো গিয়া I less than n পর্যন্ত বুঝছো নি জি ভাই তার মানে ও লেফট আই বইলো গিয়া ফর লুপ সলভ তো ও যে ও ফর লুপ সলভ হইলো গিয়া I less than n পর্যন্ত তার মানে ও লেফট আই বইলো গিয়া কিটা কিটা আইবো লেফট দেখো কিটা কিটা আইবো লেফট আই বইলো গিয়া 6 3 6 3 9 1 আইবো 1 আর পরে আমরা রাইটও নিমু লিগা রাইটও আমরা লুপ চালাইমু তো সেম আই চালাইমু যে চালাইমু জি যে ইকুয়াল টু array মিড প্লাস যে প্লাস সম্ভবত 1 না এটা আছে জি ভাই 1 ঠিক আছে নি মিড প্লাস জে প্লাস 1 তার মানে হচ্ছে গিয়া ও ইনো আইবো হইলো গিয়া ও যে মিড আছিল আমরা কত 3 নানি তো 3 আমরা অন্তত হইছে যে ও বাকিগুলা আইবো গিয়া রাইট তার মানে আমরা লেফট আর রাইট আলাদা করলাম বুঝছো নি কি জানি জি ভাই ওকে আমরা ফার্স্টে লেফট কয়টা যাইবো লেফটে যাইবো 60টা আর রাইটে যাইবো 3টা ওটা আমরা বাহর প্রথম সূত্র দিয়া আর ফরর লুপ দুইটা দিয়া একবার লেফট লাগি নিমু আর একবার কিটা লাগি নিমু রাইটর লাগে রাইট লাগি ও শেষ ওকে আর কিছু লাগবে না না ভাই ঠিক আছে আচ্ছা তারপরে তুমি দেখো দেখে যদি তোমার কিছু লাগে তে আমার নোট দিও আর তো 12টার সময় পাইবা ঠিক আছে সুন্দর করে পাইবা দাও আচ্ছা ভাই লাখ ওকে তুমি ভাই ইয়েস ও রেকর্ডিংটা আচ্ছা রেকর্ডিং আমি লিংক দিয়ে দেবে ভাই মেসেঞ্জারে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম